কথায় আছে কারো পৌষ মাস তো কারো সর্বনাশ। এমনই চিত্র ধরা পড়ল জলপাইগুড়ির বিবেকানন্দ পল্লী সংলগ্ন তিস্তা নদীতে। স্থানীয় সূত্রে জানা গেছে প্রতি বছরই পাহাড়ে ভারী বৃষ্টির কারণে তিস্তা নদীর স্রোতে ভেসে আসে বড় ছোট মিলে প্রচুর কাঠের গুঁড়ি। জীবনের ঝুঁকি নিয়ে সেই কাঠ স্থানীয় মানুষজন সংগ্রহ করে জ্বালানি হিসেবে ব্যবহারের জন্য। সেই জ্বালানি কাঠ সংগ্রহে এবারও সিকিমে ব্যাপক প্রাকৃতিক দুর্যোগের পর একই চিত্র ধরা পড়ল জলপাইগুড়ির তিস্তা ব্রিজ ও রেল ওভারব্রিজের কাছে তিস্তা নদীতে। মানে সিকিমে হরপাবানের জন্য মানে ওদের বন্যা পরিস্থিতি খুব খারাপ, ওই তুলনায় খড়ি ভাসিয়ে আসতেছে, আমাদের লোকাল পাবলিক উঠাচ্ছে। এবার কারো বাড়িতে গ্যাস আছে, কারো গ্যাস নেই, এই লাকড়ি দিয়ে ওদের 3 মাস বলো বা 4 মাস ধরো এই লাকড়ি দিয়ে চলে যায়, এটার জন্য খড়ি উঠাচ্ছে। এটা কোন এলাকা? এটা হলো তিস্তা বিমানবন্দর বলি। প্রতি বছরই ধরেন? হ্যাঁ, এই এর আগে কয়েকদিন সামনে ছিল। এই যে আজকে যে খড়ি ধরলেন, মানে কতদিন চলবে আপনাদের? চলবে না, অল্প ধুতে পারি না, বেলা করে যাচ্ছে। তাও কয় মাস চলবে? 2-3 মাস। মানে এটা আপনাদের উপকারে লাগছে তো? হ্যাঁ, মানে একটু কষ্ট হচ্ছে ধরতে? কষ্ট হয় একটু। কখন এসছেন আর কখন উঠলেন? আজ 8টা, বাড়ি গেছি 12টায়, খাওয়া দাওয়া করে যাচ্ছি, বাড়ি বুঝা হলো। কজন মিলে ধরছেন খড়ি? হ্যাঁ,